Bir Bikram Memorial College has been celebrating its 50th anniversary with a 5-day series of events that began on August 18. As part of the ongoing celebration, a mega blood donation camp and sport competition were held on Thursday, August 21st. The event was inaugurated by Minister Sudhanshu Das with AMC Mayor Deepak Majumdar and other dignitaries in attendance. Bir Bikram Memorial College in Agartala is celebrating its Golden Jubilee with a 5-day-long series of events that began on August 18. As part of the celebration on August 19, CM Saha unveiled a statue of Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur on the college premises. On 20 August, Bhubagra Pradyut Kishore has inaugurated the Bir Bikram Gallery. As part of the ongoing celebrations, a mega blood donation camp and sports competition were held on Thursday, August 21st. While addressing the inauguration of the blood donation camp, Minister Das emphasized those who forget history cannot create history. He stated, encouraging students to cherish their institution's past. He highlighted that Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur, the architect of modern Tripura, was the pioneer behind the establishment of the college. Karl Landsteiner 1901 সালে এই বিশ্বের বুকে প্রথম রক্তের গ্রুপের আবিষ্কার করেছিলেন। রক্তের গ্রুপ এ, বি এবং ও। এই যে আজকে আমরা বলছি আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ বা নেগেটিভ, ও বি পজিটিভ বা নেগেটিভ, বা এবি বা ও পজিটিভ নেগেটিভ, এটার কিন্তু সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা কিন্তু কার্ল ল্যান্ডস্টাইনার। এর আগে কিন্তু মানুষ রক্তের গ্রুপ সম্পর্কে জানতো না, কোন রক্ত কার বডিতে দিতে হবে। অনেক সময় অনেক ফেইলিও হয়েছে। তো তিনি সেটা ইনভেন্ট করার পরে 1901 সাল থেকে আমরা সফলভাবে এক দেহ থেকে আরেক দেহে কিন্তু রক্তের সফল ট্রান্সমিশন আমরা করতে পারছি। আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ, এটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। তাই তার প্রতি শ্রদ্ধা নিশ্চয়ই জানাতে হবে। আজ ডিজিটালাইজেশনের যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা যখন ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আজ এমন জায়গাতে পৌঁছে গেছে, এটা আমাদের জন্য যেমন অনেকটা অ্যাডভান্স বা অ্যাডভান্টেজ ধারণ করে, ঠিক তেমনি তার নেগেটিভিটিও অনেক বেশি। তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগিয়ে আমরা রোবট তৈরি করতে পারছি। ইভেন মেডিকেল সায়েন্স তো অনেক ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, কিন্তু স্টিল আমাদের দেশ কিন্তু ব্লাডের প্রোডাকশন করতে পারি না, প্রডিউস করতে পারি, কোনো মেশিন আবিষ্কার করতে পারি না। আমরা চন্দ্রয়ান 3 এর মাধ্যমে চাঁদে পৌঁছাতে পেরেছি। রিসেন্টলি আপনারা দেখেছেন শুভ্রাংশু শুক্লা মহাকাশ যাত্রী সফলভাবে ফিরে এসেছে মহাকাশ সফর শেষ করে। এই জায়গাতে আমাদের ভারতবর্ষের বিজ্ঞান বা ইসরো বা আমাদের নাসা বলুন, যাই বলুন বিশ্বের, তারা পৌঁছাতে পেরেছে। বাট স্টিল ওয়ার্ল্ড ইজ স্ট্রাগলিং হাউ টু প্রডিউস ব্লাড। দেয়ার ইজ নো মেশিন টু প্রডিউস ব্লাড। তো এটা একটাই রাস্তা, এটা হচ্ছে মানবিকতার রাস্তা। কবি কামিনী মোহন রায় বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ের তোরে। আপনি যখনই ব্লাড দিতে যাবেন তখন এই কবিতাটা মুখস্থ করে চলে যাবেন, কবিতাটা পড়ে যাবেন যে আমি আরেকজনের তরে এসেছি। যখনই ভাববেন যে সেলফ সেন্ট্রিক যখন আমরা হয়ে যাব, স্বার্থবাদী যখন আমরা হয়ে যাব, তখন কিন্তু আর আপনি অন্য কাউকে রক্ত দিতে পারেন না। তাই আজকের দিনেও স্বার্থবাদী সমাজ ব্যবস্থায়, এমন স্বার্থবাদী সমাজ ব্যবস্থা 5 মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে মেরে আরেকজনের সাথে পালিয়ে যায়, এই স্বার্থবাদী সমাজ ব্যবস্থা এসে কেউ রক্ত দিচ্ছে, এটা সত্যি মহৎ দান। Mayor Deepak Majumdar appealed to the students to stay away from drugs. He also praised the blood donors, calling their contribution the greatest gift one can give. The mayor concluded by calling on the students to follow the ideals of Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur to help take Tripura forward. বর্তমান যুগে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নেশায় আসক্ত, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ডাক দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের মন্ত্রী বাহাদুররা, এবং আমরা সকলে চেষ্টা করছি যে নেশা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা। আজকে এই দিনও বলতে আপত্তি নেই, আমাদের যে পরিসংখ্যানে দেখা গেছে যে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে তারা এইচআইভি আক্রান্ত হচ্ছে। এটা কারণ যদি বিশ্লেষণ করা হয়, কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে নেশার মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে। যারা ডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণ করে তাদের থেকে এইচআইভি
সংক্রমিত হচ্ছেন, পরবর্তী সময় তারা এইডসে আক্রান্ত হচ্ছে। তা আমাদের এই বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ে অনেক স্টুডেন্ট প্রতিদিনই এ ধরনের সামাজিক ব্যাধি তারা আক্রান্ত হচ্ছেন। কাজে এর থেকেও তাদেরকে অনেকটাই সতর্ক এবং সচেতন হতে হবে। সেক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আমি বলবো আমাদের বিদ্যালয়ে, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অনেক ক্ষেত্রে। এনএসএসের প্রোগ্রামে এগুলি কর্মসূচি রাখা হয়েছে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য এবং প্রতিরোধের ব্যবস্থা করার জন্য সার্বিকভাবে আমাদের সকলের চেষ্টা করতে হবে। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার নির্দিষ্ট প্রোগ্রাম আছে, মাননীয় মন্ত্রী বাহাদুর আলোচনা রাখবেন, খুব সুন্দর রাখেন, আমি খুব শুনে যাব। তো আমি বলবো যে এই মহারাজা বিক্রম কিশোর মানিকের সম্বন্ধে আমরা যখন বিভিন্ন আলোচনা করি যে উনি বিদ্যাপত্তনের জন্য অনেক কাজ করেছে। ওনার স্বপ্ন ছিল এই জহরি মোড়া, বনমালীপুর, শিবনগর, ধলেশ্বর বিদ্যাপত্তনের একটা জায়গা করা, যেখানে সমস্ত কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে একসঙ্গে থাকবে। উনি চেয়েছেন এখানে আইন কলেজ করা, আইন কলেজ হয়েছে। উনি চেয়েছেন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় করা হয়েছে। উনি চেয়েছিলেন মেডিকেল কলেজ, হয়তো এই জায়গায় হয়নি, কিন্তু আমাদের রাজ্যে দুটো সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি আরও অনেকগুলি মেডিকেল কলেজ হচ্ছে এবং আগামী দিনও হবে। আগে স্টুডেন্টদের যারা আমিও এই কলেজে, অনেকে হয়তো জানেন না, আমাকে এমবিবি কলেজে এরমনি মেম্বার, আমাকে ডাকে বিভিন্ন প্রোগ্রামে আসি। বিবিএমসি কলেজেও আমি বিভিন্ন সময় আসি অন্য কাজে মেয়র হিসেবে। কিন্তু আমি এই কলেজে কিছুদিন পড়াশোনা করেছিলাম, তখন ইভিনিং কলেজ ছিল, ওই কলেজ বিল্ডিংয়ে। তারপর আমি টে কলেজে চলে গেছি, মানে দ্যাট ইজ এমবিবি কলেজ অ্যান্ড স্টুডেন্ট। এখান থেকে আমি গ্রাজুয়েট, তখন আমাদের কলকাতা ইউনিভার্সিটি বোর্ড ছিল। যাই হোক, আমি বলবো এই কারণে যে এই কলেজে মহারাজা যেটা চেয়েছিলেন, আমাদের রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে মহারাজের একটা অবদান আছে। এবং ওনার সঙ্গে যারা যারা শিক্ষার্থী বা এই রাজ্যের জনগণ বা নাগরিক, তাদের কথাই ভাবেননি। ওনার সঙ্গে যারা মন্ত্রী পরিবেশন, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। যেমন আমরা দেখেছি বাগান্ত একাডেমি, ওনার মন্ত্রিসভায় যিনি মন্ত্রী বাগান্ত দাস ছিলেন, ওনার নামেই বিদ্যালয়টি করা হয়েছে। আমাদের বিজয়কুমার বালিকা বিদ্যালয়, যেটা ওনার মন্ত্রী ছিলেন বিজয়কুমার সেন, ওনার নামে করা হতো। এই ধরনের বহু স্মৃতি আমরা জানি। যে আমাদের যে ভিএম হসপিটাল, এটা আমি অন্য একজন বক্তা মুখে শুনেছি, যেটা অনেক মহারাজ সম্বন্ধে অনেক কল্পিত ইতিহাস আছে বা জানার বিষয়, যেটা আমরা জানতাম না। এই ভিএম হসপিটালও মহারাজজি করেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এই রাজ্যের যাতে গরিব অংশের মানুষ স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সুচিকিৎসা পেতে পারে। মহারানী ভিক্টোরিয়া যখন ইংল্যান্ডে ডেকেছিলেন সমস্ত সম্মানীয় অতিথি শ্রী সুখময় সাহা মহোদয় আমাদের সামনে উপস্থাপন করছেন। এই মুহূর্তে Reported by Amit from Agartala, Chinikhara.